জীবনটা আসলে অনেক কঠিন। আপনার সমস্যায় কেউ এগিয়ে আসবে না, তার সমাধান খুঁজে দিবে না। আপনার জীবনকে সুন্দর করতে, আপনাকে ভালো থাকার জন্য কেউ সুযোগ করেও দিবে না। নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে আপনার সুযোগটা আপনাকেই করে নিতে হবে, খুঁজে নিতে হবে। যতক্ষণ নিঃশ্বাস থাকে ততক্ষণ এই পৃথিবীতে টিকে থাকার জন্য নিজের যুদ্ধটা নিজের সাথে করে যেতে হবে। মানুষের চেহারা সুন্দর হলেই কি ব্যবহার সুন্দর হয়? অনেক সময় মানুষের চেহারা যতই সুন্দর হোক না কেন, ব্যবহার ততটা সুন্দর হয় না। আবার মানুষের চেহারা যত সুন্দর হোক, মানুষের ভাবনা তত সুন্দর হয় না। মূলত মানুষের ভাবনা যত সুন্দর, মানুষের চেহারা তত সুন্দর। মানুষের চরিত্র যত সুন্দর, মানুষের চেহারা তত সুন্দর। চেহারা তো ব্যক্তির আবরণ মাত্র। আমরা যখন সৎভাবে কোনো কিছু করি, যা কিছু পাবার সেটা পেয়ে যাই, যা কিছু দেবার সেটা দিয়ে দিই, তখন আমরা শান্তি পাই। আবার যখন আমাদের চাওয়াগুলো পূরণ করার জন্য আমরা অসৎ হই, যখন আমরা সেই চাওয়াটা পেয়ে যাই, তখন আমাদের অসততাই আমাদেরকে কুরে কুরে খায়। আমাদের কাছে সেদিন অনেক কিছু থাকার পরেও আমরা অসৎ হওয়ার কারণেই শান্তি পাই না। মানুষের মধ্যে আবেগ এবং বিবেক দুটো বিষয় কাজ করে। বিবেক দিয়ে কি হয় সেটা হয়তো বা আমরা অনেকেই জানি। ভালো কাজ হয় অবশ্যই, নিজের জন্যে ভালো, দশের জন্য ভালো, দশের কল্যাণ মঙ্গল হয় বিবেক দিয়ে কাজ করলে। নিজের কল্যাণ তো হয়ই, সংসারের কল্যাণও হয়, পরিবারের কল্যাণ হয়, এটা আমরা সবাই জানি। বিবেক দিয়ে চললে এগুলো হয়। কিন্তু আবেগ দিয়ে চললে কি হয়? আবেগ দিয়ে চললে ঠকতে হয়। যারা ভীষণ বোকা তারা আবেগ দিয়ে চলে। আবেগপ্রবণ মানুষ ভীষণ বোকা হয়। আবেগপ্রবণ মানুষ খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, যার ফলে প্রতারিত হয় এবং কষ্টও পায় বেশি।